এরিয়া কমেছে, কিন্তু প্রোডাকশন পার একর কিন্তু বেড়েছে, কারণ উন্নত মানের প্রযুক্তির জন্য অ্যান্ড বেটার বীজের জন্য। এটা একটা পার্ট। আরেকটা পার্ট হলো যে আমাদের এখন দরকার পাট পণ্যের বিক্রি বাড়ানো, মানে প্রোডাক্ট বাড়ানো। ওখানে আমরা কিন্তু পেছনে পড়ে যাচ্ছি। এখন যে পাটের চাহিদা বিশ্ববাজারে যা আছে, এগুলি কিন্তু কনভেনশনাল পাটের চাহিদা নেই। এখন আছে হলো যে হোম ডেকোর বা স্পেশালাইজড আইটেমের জন্য আছে। একটা সময় হিস্টোরিক্যালি 80s এর দিকে আমেরিকা সিঙ্গেল কান্ট্রি হিসাবে was the biggest buyer of jute goods from Bangladesh. অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। এখন অলমোস্ট জিরো। 90s এর পরে এটা অলমোস্ট জিরো হয়ে গেছে। মিডল ইস্ট, আফ্রিকা, এরা প্রচুর পাটের ব্যাগ, কিন্তু এখন আস্তে আস্তে এটা কমে গেছে। তো এটাকে রিপ্লেস করার জন্য আমাদের যে ফ্যাশন আইটেমে যাওয়া দরকার বা হোম ডেকোর আইটেমে যাওয়া দরকার বা শপিং ব্যাগে যাওয়া দরকার, ওই জায়গাটায় আমরা কিন্তু পৌঁছাতে পারি না। কিছু কিছু এক্সেপশনাল আইটেম হচ্ছে, যেমন এখন ভলভো গাড়িতে এবং কিছু গাড়ি টাড়িতে পাটের, শক্ত পাটের ড্যাশবোর্ড টোড ইউজ হচ্ছে। আমরা পাট দিয়ে এখন ওই যে চেয়ার টেবিলও বানানো হচ্ছে, বাট ইটস নট আপ টু দ্য মার্ক। প্লাস্টিকের সাথে কম্পিট করতে পারছে না প্রাইসের জন্য এবং কোয়ালিটির জন্য। তা আমি মনে করি যে পাটের কিন্তু আমরা দিন দিন পেছনে পড়ে যাচ্ছি। ইফ ইউ কম্পেয়ার উইথ পেপার অ্যান্ড প্লাস্টিক, এটাকে যদি আমরা মোকাবিলা করতে চাই, আমাদেরকে তো অনেক রিসার্চ ওয়ার্ক করতে হবে। এখন এই আজকে পেপারে দেখলাম একটা জিনিস ভালো, যে বড় বড় কিছু ইন্ডাস্ট্রি কিন্তু প্রাণ, এই RFL এর মতো কোম্পানি, এখন আকিজ, এরা পাট ইন্ডাস্ট্রির দিকে মনোযোগ দিচ্ছে। এবং আমি আশাবাদী যে এরা যখন মনোযোগ দিচ্ছে, দ্য মেশিন উইল বি মাচ বেটার। এদের হয়তো প্রোডাকশন স্পিডও হায়ার হবে এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের, মার্কেট ডেভেলপমেন্টের জন্য এরা কাজ করবে। কিন্তু এতদিন পাট, ইভেন মন্ত্রীরা বলতে, ফাইন্যান্স মিনিস্টার বলতেছে সানসেট ইন্ডাস্ট্রি, সাইকোলজিক্যালি কিন্তু পাট ইন্ডাস্ট্রি আস্তে আস্তে মারা যাচ্ছিল। এবং এই যে এতগুলি জুট মিল বসে আছে, BGMCর 26টা জুট মিল প্রায় সব বন্ধ, এগুলি চালিয়েও লাভ নাই। তো এখন যে ডিসিশনটা নেওয়া হয়েছে, এটা হয়তো অনেক আগেই নেওয়া উচিত ছিল। এরা যদি রিসার্চ ডেভেলপমেন্ট করে, নতুন নতুন প্রোডাক্ট যদি বানায়, মার্কেট ওরিয়েন্টেড প্রোডাক্ট বানায়, প্রোডাক্ট যদি ডেভেলপ করে, তাহলে দের ইজ এ চান্স যে আমরা আস্তে আস্তে পাটে অনেক অগ্রসর হতে পারবো। বিকজ পাটের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো যে এটা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি অ্যান্ড বায়োডিগ্রেডেবল।